এখন এই বংশাই নদী পার হয়ে যাচ্ছি ভরপাড়া গ্রামে। এই সামনে হচ্ছে ভরপাড়া গ্রাম, এটা হচ্ছে নদী সলিমনগর ভরপাড়া। নদী পার হচ্ছে। হাঁসের বাচ্চা, এটা কয় দিনের বাচ্চা? 24 দিন বড় হইতে কয়দিন লাগবে? এই ভাই হাঁসের বাচ্চা বিক্রি করার জন্য যাচ্ছে ভরপাড়া সলিমনগরের দিকে। এগুলো হচ্ছে হাঁসের বাচ্চা। আর এদিকে যাওয়ার জন্য কোনো ব্রিজ নাই, নৌকা দিয়ে পার হতে হবে। আসো আসো, নামলাম ভরপাড়া গ্রামে। পাহাড়ের মতো উঠতেছি, বাইক নামতেছে। সাবধান সাবধান। কে তোমার বাড়ি? কে জায়গায়? কোনটা তোমার বাড়ি? অম্বুরা ভরপাড়া। তোমার বাড়ি চাঁদপুর থেকে এসে ওই জায়গায়? কোন দিক দিয়ে? ইট খোলার দিক দিয়ে রাস্তা আছে না? কি গিয়ার আছে দুই সাইকেলে? এখানে একটা ছোট্ট দোকান আছে, নদীর পাড়ের দোকান। ওই পারে হচ্ছে কুদালিয়া আর এই পাশে হচ্ছে সলিমনগর ভরপাড়া। এখানে গ্রামের মানুষজন বসে বসে আড্ডা দিচ্ছে। সুন্দর একটি ছোট্ট খাল আছে ভরপাড়াতে। মির্জাপুর উপজেলার গুড়াই ইউনিয়নের প্রান্তিক একটি গ্রাম ভরপাড়া। মূলত বংশাই নদী বিধৌত একটি চরাঞ্চল এটি। এই গ্রামে যাতায়াতের জন্য ভালো কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। নদী একমাত্র পথ যেটা পার হয়ে এখানে আসতে হয়। এখানে কিছু বাড়ি ঘর আছে। এই গ্রামের দুইটি পার্ট আছে। এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য ছোট্ট একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে বাঁশের সাঁকু ওই পারে যাওয়া যায়। এখানে কিছু বাসা আছে। দূরে দেখা যাচ্ছে একটি ইট ভাটা আছে। এটাই হচ্ছে ভরপাড়া গ্রামের মেইন রোড। আমরা মেইন রোড দিয়ে যাচ্ছি ভরপাড়া গ্রামে। এটা হচ্ছে একটা সুইচ গেট। এই পাশে কিছু বাড়ি ঘর আছে আর ওই পাশে কিছু বাড়ি ঘর আছে। এটা ভরপাড়া গ্রামের বাজার। এই শেষ ভরপাড়া গ্রাম। অবশ্যই এদিকে যদি আমরা যাই তাহলে দুপাপাড়া হয়ে বান্দাচালা, লক্ষ্মীপুর এইদিকে, আর এদিকে গেলে সলিমনগর, আর এই হচ্ছে ভরপাড়া গ্রাম।